এই কোরআনে কারীম আমরা সারা জীবন নিজের অন্তরে ধরে রাখতে পারি। আমরা এই কোরআনে কারীমের মর্যাদা অনুযায়ী, এর শান ও শওকত অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি এবং নিজের নামাজে, চলতে ফিরতে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়িত করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনে কারীম মুখস্থ করা খুব সহজ, কিন্তু এটা মুখস্থ রাখা এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি এবং এর জন্য মেহনত করতে হবে। কারণ কোরআনের কারীমের দিকে যদি কেউ অবহেলা করে, কোরআনে কারীম তার কাছে আর থাকে না, মানুষ ভুলে যায়। সেই জন্য আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে যাতে কোরআনে কারীম আমাদের অন্তরে থাকে, মুখস্থ থাকে, রীতিমতো পড়তে হবে, এর হক আদায় করতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, আজকে পরীক্ষার রেজাল্ট আউট হলো। প্রথমের দিকে আমরা বিভিন্ন ছাত্রীর নাম শুনলাম যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছে, নাম্বার বেশি পেয়েছে। নাম্বার বেশি পেয়েছে তার মানে এই নয় যে আমাদের পড়ার যে গতি সেটা আমরা কমিয়ে দেব, আমাদের যে মেহনতের যে ধারা এটা আমাদের কোন রকম কমে যাবে, এটা নয়। যারা বেশি পেয়েছে তাদেরকে মনে রাখতে হবে যে যাতে আমরা আরো বেশি উন্নত হতে পারি। হয়তো দেখা যাচ্ছে যে একজন ফার্স্ট হয়েছে, 700 নম্বরের পরীক্ষা, সে পেয়েছে 550 বা 600 বা 599, তো সে তো 700 এখনো পায়নি। যারা থার্ড হয়েছে তাদেরকেও মনে রাখতে হবে যে যাতে পরিপূর্ণ নম্বর পাও। এইরকম ভাবে প্রত্যেক ছাত্রীকে যারা বিভিন্ন পজিশনে এসছে তাদেরকে মনে রাখতে হবে যে আমাদের গতি আরো বাড়াতে হবে, আমাদেরকে থেমে থাকলে হবে না। আর হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে এটা কোনো অহংকারের বিষয় নয় যে আমরা কেউ ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি বা থার্ড হয়েছি তাহলে আমাদের সম্মান অনেক বেশি, আমি গর্ববোধ করব, কাউকে হেয় করব, কাউকে ছোট মনে করব না। অহংকার করা কোনো মানুষের জন্য উচিত নয়। আল্লাহ তাবারক তাআলা স্বয়ং বলেন, হাদিস শরীফে রয়েছে, হাদিসে কুদসি, আল কিবরু রিদাই, যে এই যে কিবর, অহংকার, এটা হচ্ছে আমার চাদর। যদি কেউ এটাকে টানা হেঁচড়া করে তাহলে আমি তাকে টেনে জাহান্নামে নামিয়ে দেব। সেই জন্য আমাদেরকে নিজেদের অন্তরকে এই নোংরা জিনিস থেকে, হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখতে হবে। অত্যন্ত দুঃখজনক এবং অপ্রিয় হলেও সত্য যে আমাদের অন্তরের মধ্যে শয়তান বিভিন্ন ভাবে হিংসা বিদ্বেষ এগুলো ভরে দেয়। আমরা যদি সেগুলোকে দূর করার জন্য নিজে থেকে মেহনত না করি, নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে অন্তর নোংরা হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে। আমরা যে খানা খাই, আমাদের প্লেট, তো খানা খেলে যত ভালো প্লেটই হোক না কেন নোংরা হবে, অপরিষ্কার হবে, কিন্তু সেটা এমনি এমনি পরিষ্কার হবে না, সেটাকে পরিষ্কার করতে হবে, ধুতে হবে। অনুরূপ ভাবে আমাদের অন্তর বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে অপরিষ্কার হয়, নোংরা হয়। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যে রীতিমতো আমাদের অন্তর যাতে পরিষ্কার হয়। সেই জন্য তার জন্য জিকির আজকারের পাবন্দি করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন যে তোমরা কান খুলে শুনে নাও যে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি আসে। আর অন্তর শান্ত তখন হবে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সেই জন্য আমাদেরকে এটা বিশ্বাস রেখে যে অন্তর অপরিষ্কার হলে, নোংরা হলে, এর মধ্যে কোন রকম হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ তাবারক তাআলা সে অন্তরকে পছন্দ করেন না। এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের ক্ষতি।
সেই জন্য নিজের অন্তরকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে কেবলমাত্র পরীক্ষায় পাস করলে ফার্স্ট হলে, সেকেন্ড হলে, থার্ড হলে হবে না, বরং আমরা যে সমস্ত জিনিসগুলো পড়েছি, শিখেছি, সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, পরীক্ষাটা লক্ষ্য নয়। আজকাল মানুষের পড়ার লক্ষ্য চাকরি হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, দুনিয়া বিভিন্ন স্বার্থ হয়ে গেছে। কিন্তু মাদ্রাসায় যে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করি, এর লক্ষ্য কেবলমাত্র পরীক্ষা নয়, কেবলমাত্র নিজের বড়ত্ব বর্ণনা করা, ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, এগুলো নয়, বরং আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, সেগুলোকে আমাদের মেনে চলতে হবে। যদি মেনে চলতে পারি, ফার্স্ট হওয়ার সঙ্গে সঙ্গে যদি সবগুলো মানতে পারি, তাহলে প্রকৃতপক্ষে আমরা ফার্স্ট হতে পারবো। আর যদি আমরা এরকম হয় যে পরীক্ষায় কিতাবে তো আমরা ফার্স্ট হলাম, নাম্বার তো পেলাম, কিন্তু যদি আমাদের আখলাক ঠিক না হয়, আমাদের চরিত্র ঠিক না হয়, আমাদের মধ্যে আল্লাহর হুকুম যদি ঠিকভাবে না আসে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি না আসে, তাহলে হয়তো পরীক্ষায় নাম্বার হিসেবে ফার্স্ট হব, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ফেল হয়ে যাব। সেই জন্য আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে বিষয় হচ্ছে যে আমরা যারা বিভিন্ন বিষয়েতে ফেল হয়েছি, আচ্ছা এমন হতে পারে যে একজন ছাত্রী ভালো পড়ে কিন্তু পরীক্ষায় ফেল হয়ে গেল। আবার এমনও হয় যে একজন খুব একটা ভালো পড়ে না কিন্তু পরীক্ষার নম্বর ভালো পেয়ে গেল। সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের যখন আমরা ভালো হব, সব দিক থেকে ভালো হব, পড়ার মেহনতেও ভালো হব, যাতে আমাদের নাম্বার ভালো আসে, তার সঙ্গে সঙ্গে আমলের বিষয়ে আমরা ভালো হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা ফেল করেছি, কম নম্বর পেয়েছি বিভিন্ন বিষয়ে, তাদের আত্মসমীক্ষা করা দরকার। আমাদের মনে রাখতে হবে আসাতিজায়ে কেরাম, মুআল্লিমা আপা যারা রয়েছেন, তারা কেউ আমাদের শত্রু নন, কেউ আমাদের খারাপ চান না, এবং তারা যে ইচ্ছাকৃত কাউকে ফেল করিয়ে দিয়েছেন এরকমও নয়, আর করার প্রসঙ্গ নয়। কারণ হচ্ছে আমাদের কাছে যে খাতাগুলো আসে সেখানে কারো নাম থাকে না, কোড নম্বর থাকে। আমরা যে নাম্বার দিই ছাত্রীদেরকে, তাদের কেবলমাত্র কোড নম্বর থাকে, আমরা কাউকে চিনিও না, জানিও না, সেখানে কেবলমাত্র কোড থাকে। আমরা খাতা দেখি, খাতা দেখে সেই অনুযায়ী নাম্বার দিই। সেই জন্য কেউ যেখানে 99 পায়, সেখানে কেউ 1 নম্বরও পেতে পারে। যে যেরকম লিখবে সেই রকম পাবে। যাদের ভালো হবে আলহামদুলিল্লাহ পড়বে, আরো মেহনত করবে। আর যারা কম নম্বর পাবে, এই না যে হাই কি হলো, হাই কি হলো, হাই কি হলো বলতে হবে না। আমাদেরকে আগামীতে চেষ্টা করতে হবে যাতে আমরা কেবল পাস নয়, যেন পজিশনে আসতে পারি। এই রকম মেহনত আমাদেরকে করতে হবে। স্কুলে তো অনেক সময় কেউ ফেল করলে অনেক কিছু খারাপ মনে করে, তো এই রকম কিছু নয়। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের জীবন রয়েছে, এই জীবনটা গড়ার সময় হচ্ছে আমাদের এটা। সেই জন্য আমরা তওবা ইস্তেগফার করে আমাদের ভুলগুলো শুধরে নেব, যে আমাদের ভুল কোথায় হয়েছে। আমাদের ইবাদতে ভুল হচ্ছে, তরজমায় ভুল হচ্ছে, বিভিন্ন বিষয়ের উত্তর দিতে ভুল হচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে। কেবলমাত্র ফেল এই জন্য হয় না যে যারা পরীক্ষা নিয়েছেন তারা ফেল করে দিচ্ছেন, এইরকম নয়। আমরা যে যেরকম পরীক্ষা দিয়েছি, যেহেতু এটা একটা আমানত, এই নয় যে যাকে যেমন ইচ্ছা নাম্বার দিয়ে দেবে, এটা তো খেয়ানত হয়ে যাবে। একজনকে এড়িয়ে অন্যজনকে বেশি দিলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। এগুলো একটা সাক্ষীর পর্যায়েতে। আর সাক্ষী যখন কারো বিষয় দিতে হয়, তখন সেটা ইনসাফের সঙ্গে দিতে হবে, কারো উপর জুলুম করা যাবে না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে যারা আমরা কম নম্বর পেয়েছি, আমরা খুব ভালো মেহনত করব, তওবা ইস্তেগফার করব। আর যারা পাস করেছো বা ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, তাদের উচিত হচ্ছে ওই সমস্ত ছাত্রীদের একটু গাইড করা যারা কম নম্বর পাচ্ছে। কেউ কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই। লজ্জা দিলে কারো লাভ হবে না, বরং তার থেকে ভালো হচ্ছে যদি আমরা কারো ভালো চাই আর সে নাম্বার কম পেয়েছে, তাহলে আমাদের উচিত হচ্ছে তাদের গাইড করা, তাদের দুর্বলতাগুলো কাটিয়ে তুলতে সহযোগিতা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের প্রত্যেককে বোঝা শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।